হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? ধুরন্ধর মুভি কেমন দেখলে তোমরা? আশা করি সবাই দেখে নিয়েছো। আমি কিন্তু দেখবো না করেও দেখে ফেললাম। কেন জানো? সবাই এত রিলসে অ্যাক্টিং নিয়ে কথা বলেছে, বিশেষ করে অক্ষয় খান্না, তারপরে তো রণবীর সিং তো আছেই। তো ভাবলাম না, দেখতেই হয় তাহলে। আমি দেখছিলাম না, তার একটাই কারণ, সেটা হলো যে আমার ওইভাবে মানুষকে হত্যা করা আমার এগুলো ঠিক পছন্দ হয় না, এবং সেগুলো আমি নিতে পারি না। তো সেজন্য আমি দেখছিলাম না। কিন্তু যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, যখন রিলস, ইউটিউবে যখন রিলসে ছড়াছড়ি সব জায়গাতেই অ্যাক্টিং, হোয়াট অ্যাক্টিং, কী অ্যাক্টিং করেছে, তো তখন আমার না একটা ক্রেভিং হলো ভেতর থেকে, তাহলে দেখতেই হবে। কারণ একজন অ্যাক্ট্রেস হয়ে অ্যাক্টিং দেখবো না? ডেফিনেটলি দেখবো। আর অ্যাক্টিংয়ের সঙ্গে সঙ্গে আমরা এগুলো দেখি, যারা আমরা কাজ করি এগুলো দেখি, যে মেকিং, তারপর বিজিএম, এডিটিং, ডান্সিং, সিঙ্গিং, রোম্যান্স, ফাইটিং, সব কিছু দেখি আমরা। তো যাই হোক, আজকে আমি ধুরন্ধর নিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে। মুভি নিয়ে আমার কিছু বলার নেই, আমি খুবই একজন, কি বলবো, আমার সেইটা বিচার করার কোনো অধিকার নেই যে কিভাবে স্ক্রিপ্ট লিখেছে, কীভাবে মুভিটা ডিরেকশন দিয়েছে, বা কী ভাবনা চিন্তা, আমার এগুলো নিয়ে কোনো বক্তব্যই নেই, কারণ তারা সব মানে সেই লেভেলের মানুষ। আমি শুধু অ্যাক্টিং নিয়ে বলবো, বিকজ আমার এই চ্যানেলটা অ্যাক্টিংয়ের। আজকে অ্যাক্টিং নিয়ে কথা বলতে গিয়ে আমি ফার্স্টেই বলবো যে একজন ভিলেন কি করে পুরো ইন্ডিয়ার কাছে প্লাস বাইরেও, মানে সবার কাছে একজন ভিলেন কি করে হিরো হয়ে যাচ্ছে। মানে এরা সব বিগ স্টার, কিন্তু কিন্তু আমি এই জন্যে আজকে এই ভিডিওটা করছি, সেটা হলো যে সবাই একদিকে, অক্ষয় খান্না কিন্তু আর একদিকে, সে ভিলেন থেকে আজকে হিরো হচ্ছে কেন? সত্যি কথা বলতে আমি বলেছিলাম, আমি অনেক ভিডিওতে বলেছি যে যখন যে ক্যারেক্টারটা আমরা করি তখন সেই ক্যারেক্টারের মধ্যে আমাদের ঢুকতে হয়। কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কারোর বায়োপিক করে, তো তখন কি হয়, তার ক্যারেক্টার, তার সম্বন্ধে জানতে হয়, পড়তে হয়। যদি সে ভালো মানুষ হয়, যদি সে বেঁচে থাকে, তাহলে তার সাথে গিয়ে থেকে তাকে অবজার্ভ করতে হয়। বেশ 15 দিন 20 দিন তার সাথে থেকে তার ওঠা বসা, খাওয়া দাওয়া, কথা বলার স্টাইল, চলাফেরা স্টাইল, এগুলো সব আমরা অবজার্ভ করি, বা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস অবজার্ভ করে, তারপরে গিয়ে সেই চরিত্রটাকে সে প্লে করে। এটা তো ভালো সাইড হলো। কিন্তু একজন টেররিস্ট, একজন আতঙ্কবাদী যে মারা গেছে, নেই, অক্ষয় খান্না, তিনি তো আর ওই রেহমান ডাকাইত যে চরিত্রটা করেছে তার সাথে তো থাকেনি, সে থাকেনি। কিন্তু তার সম্বন্ধে কিছুটা জেনেছে, সে কীরকম ছিল, জেনে শুনে কিছুটা জেনেছে, জেনে তারপর নিজের মতন করে অ্যাপ্লাই করেছে। এইখানেই আমার বলার যেটা আছে, তাকানো, কথা বলার স্টাইল, মানে এরকমও হয়েছে, যেটা যখন তোমরা তো দেখেছো, অনেক জানি সবাই দেখেছে ধুরন্ধর, তো যখন ওই বাটকারাটা দিয়ে যখন মাথায় মারছে, অতবার মারার পরে এই যে উনি করেছেন, এই একটা করেছে, মারছে মারছে মারছে, মারার পর যখন মরে গেল, এই যেটা করেছেন, এটা কিন্তু ডিরেক্টর বলে দেননি, এটা উনি করেছেন। তারপরে তো আরও সবাই আমরা জানি যে যখন ওই আরবিয়ান সংটার সাথে যখন উনি যে নাচটা করেছেন, সেই নাচটাও কিন্তু ডিরেক্টর বলে দেয়নি, বা কোরিওগ্রাফির মধ্যে ছিল না, উনি নিজের থেকে করেছেন। তো এইগুলো হচ্ছে বেসিক, এগুলো নিজের ভেতরতে একজন বড় অ্যাক্টরই কিন্তু এগুলো করতে পারে। তো সেই জন্যই বলবো, উনার তাকানো, চলাফেরা স্টাইল, কথা বলা, সব কিছু কিন্তু উনি নিজের মতন করে ডেফিনেটলি ফুটিয়ে তুলেছে, কিন্তু টেররিস্টের চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু এটা ফুটিয়ে তুলেছেন ডেফিনেটলি। সেটাই বলছি, আমরা যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, যারা মুভি দেখতে চাই, বা তোমরাও যারা অ্যাক্টিং করতে চাও, শুধু মুভি দেখার জন্যে কিন্তু যেও না। তুমি যদি অ্যাক্টর হও, তাহলে অ্যাক্টিংটা দেখো, বড় বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা কী করছে তাদেরকে দেখো, ছোটো ছোটো কথা বলা, ছোটো ছোটো ডায়লগকে কীভাবে থ্রো করছে, কীভাবে বলছে, অ্যাকশন, মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, বসা, কথা বলা, সবটা তাদের। আর এগুলো এক একটা চরিত্র। আমি তো ধুরন্ধর ফিল্ম, কারণ যত ভালো ভালো মুভি দেখেছি এবং যেখান থেকে আমি যা শিখেছি, আমার প্রত্যেকবারই মনে হয়েছে যে আমি এই 15টা 12টা সিরিয়াল করে, 3-4টে মুভি করে কি করলাম? আমি তো অ্যাক্টিংয়ের জানি না, আমার এটা সবসময় ফিল হয়, আমি তো অ্যাক্টিং করতেই পারিনি, আমাকে আরও ভালো করতে হবে।
অ্যাক্টিং, অভিনয় জিনিসটা কী, পারফরমেন্স কী, সেটা সত্যি এনাদের দেখে বোঝা যায়। তাই বলছি, তোমরা যারা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড, যখনই মুভি দেখতে যাবে প্লিজ অ্যাক্টিংটা দেখো। ওয়েব সিরিজ দেখো না, ওয়েব সিরিজে তো খুব ভালো ভালো মানে দারুণ দারুণ ওয়েব সিরিজ হচ্ছে, এবং সেগুলো তো মানে এক একজনের অ্যাক্টিং লেভেল উফ। তো আমি যেরকম, যেহেতু আমি নিজে অ্যাক্টিং করি, আমি সবসময় যখনই যা দেখি না, আমি তাদের অ্যাক্টিংটা দেখি। ধুরন্ধর মুভিতে যখন পুরো মুভিটা আমি দেখছি, সবার অ্যাক্টিং দেখছি, অ্যাকশন দেখছি, সব দেখছি, সব আমি অ্যাক্টিংটাই, কিন্তু অ্যাক্টিংয়ের উপরে আমার ফোকাসটা, কারণ আমি নিজে অ্যাক্ট্রেস। কিন্তু যখন ওই মারপিটের সিনটা আসে, যখন মানে মারাত্মক মারাত্মক লেভেলে যখন দেখিয়েছে মার্ডারগুলো, তখন আমি চোখ বন্ধ করেছি, অন্যদিকে তাকিয়েছি, এগুলো আমি নিতে পারি না। তো সেই জন্য বলছি, মুভি আমরা দেখতে যাই অনেক সময় এন্টারটেন হওয়ার জন্য, শুধু এন্টারটেন হলো না। যারা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড তারা অ্যাক্টিংটা দেখো, যারা ডিরেক্টর তারা ডিরেকশন মানে সিন মেকিংটা দেখো, যারা ক্যামেরাম্যানে হতে চাও, মানে ক্যামেরা করতে চাও, তারা ক্যামেরার অ্যাঙ্গেলটা বোঝো, কীভাবে শট নিচে কোথায় কোথায় রাখছে, ক্যামেরার শট দেখো। যারা এডিটিং করতে চাও তারা এডিটিংটা দেখো। এরকমই বলতে চাইছি। তাই ধুরন্ধর ফিল্ম থেকে যেটা আমি শিখলাম, অ্যাক্টিং কাকে বলে, অ্যাক্টিংয়ের প্রোগ্রেস কাকে বলে। উফ, আবার হয়তো অক্ষয় খান্না বা রণবীর সিং আবার হয়তো অন্য কোনো মুভিতে, অন্য কোনো স্টোরিতে আবার অন্য রকমভাবে তাদের অ্যাক্টিং স্কিল দেখাবে। তার জন্য ওয়েট করে তো আমি রইলাম, তোমরাও থাকো। রিয়েল লাইফের যে ক্যারেক্টারগুলো নিয়ে এই ধুরন্ধর ফিল্মটা হয়েছে, একদম সত্যি কথা, কাস্টিংগুলো মারাত্মক হয়েছে। তার সাথে সাথে তারা কিন্তু তাদের চরিত্রটাও ফুটিয়ে তুলেছে নিজেদের অভিনয় স্কিল দিয়ে। কপি কিন্তু কেউ করেনি, কেউ কাউকে কপি করেনি। মানে ওই ক্যারেক্টারের সাথে ডেফিনেটলি তাদের ক্যারেক্টারটা বুঝেছে, কিন্তু অভিনয়টা নিজেরা করেছে। চেঞ্জ তো ডেফিনেটলি করেছে। একই রকম অ্যাক্টিংয়ে কারোরই ভালো লাগে না, চেঞ্জ দরকার। তাই জন্যে আমি বলবো তোমাদের একটাই কথা, সিনেমা দেখো, ওয়েব সিরিজ দেখো, সব কিছু দেখো, কিন্তু চরিত্রগুলোকে ভালো করে অবজার্ভ করো, তাদের অ্যাক্টিংটা ভালো করে অবজার্ভ করো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবে। কপি করবে না, কপি কখনো করবে না, টেকনিকগুলো অ্যাপ্লাই করো। মানে কি, উনি একজন মাওবাদী হয়ে কীভাবে হাসছেন বা কীভাবে কাঁদছেন, কাদার মধ্যেও হাসছে, বা রাগের মধ্যেও কষ্ট রয়েছে, এই যে এগুলো দেখো, এগুলো বোঝার চেষ্টা করো, এগুলো অবজার্ভ করো, করে নিজের অ্যাক্টিংটাকে নিয়ে এসো। মানে এটা বোঝা যায় যে একজন মাওবাদী, সে কিন্তু কষ্টও পাচ্ছে, তার বড় ছেলে মরে গেছে, সে কষ্ট পাচ্ছে, রাগও হচ্ছে, এবার আমি খুন করব, এই যে এই ব্যাপারগুলো আনতে হবে। আমি এই জন্যই ভিডিওটা করছি, যে অ্যাক্টিংটা দেখার জন্য। তার রাগ কষ্ট, জেদ, রিভেঞ্জ নেওয়ার একটাই, এইগুলো দেখতে হবে, এই ভ্যারিয়েশনগুলো দেখতে হবে। বোঝা দরকার যে এইগুলো একসাথে করা যায়, এই রিয়াকশানগুলো একসাথে আনা যায়। এইগুলো দেখে বুঝে নিজের অ্যাক্টিংটাকে অ্যাপ্লাই করো, কপি করবে না। অক্ষয় খান্না এইভাবে তাকিয়ে বলে আমাকেও তাকাতে হবে না, অন্যভাবে তাকাও, অন্যভাবে বলো, অন্যভাবে কষ্ট নিয়ে আসো, কিন্তু টেকনিকটা জাস্ট দেখে নিলে যে এরমভাবে হয়। কোনো মানুষ ডুয়েল রিয়াকশনও দিতে পারে সঙ্গে সঙ্গে। এই টেকনিকগুলো দেখে নিজের অ্যাক্টিং অ্যাপ্লাই করো, কপি করবে না, এটাই বলার। চলো টাটা, ওয়েট করে রয়েছি ফাইনাল চ্যাপ্টারের জন্য। মার্চে রিলিজ হবে, আশা করি এটাও ফাটিয়ে হবে।